শ্রী শ্রী গুরু কৃপা। জানি না কি সুকৃতি ছিল পূর্বজন্মে, তাই পেয়েছিলাম শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব, শ্রী শ্রী পরম গুরু মা, গুরুবাড়ির সকলের আর শ্রী গুরুদেবের প্রিয় সন্তানদের স্নেহ, ভালোবাসা আর আশীর্বাদ। তাদের সবাইকে আমার প্রণাম জানিয়ে লিখছি আমার নূতন জন্মের কাহিনী। 18 বৎসর বয়সে আমার বিবাহ হয়। সুখী সাংসারিক জীবন অতিবাহিত করতে করতেও সর্বদা কি একটা অভাব বোধ করতাম। কার কাছে যাব, কে দেবে আমাকে পথের সন্ধান, অন্ধকার থেকে নিয়ে যাবে আলোর পথে? বাংলার 1356 সালের 23শে পৌষ আমার জীবনে ঘটে গেল এক স্মরণীয় ঘটনা। শুরু হলো নূতন জীবন। করুণাময় জ্যোতির্ময় মহামানবের চরণে নিজেকে বিলীন করে দিয়ে সফল করলাম এই জন্ম। অন্ধকার অপগত হলো, আলোকে উদ্ভাসিত হলো এ দিনার অন্তর। তাঁর জাদুস্পর্শে ভেঙে গেল মোহনিদ্রা। শুনতে পেলাম তাঁর অভয় বাণী, আমি তোর, তুই মোর, আমি আছি ওরে। আমার কাকা শ্রীযুক্ত সত্যচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন খুব সাত্ত্বিক আর যোগী পুরুষ। তিনি আমাদের বসতবাড়ি টালিগঞ্জে এসে বললেন, আগামীকাল সীতারাম বাবা মহাজাতি সদনে দর্শন দেবেন আর পাশেই একটি বাড়িতে দীক্ষা দেবেন। দর্শন করবি তো চল। বললাম, শুধু দর্শন করব না, দীক্ষাও নেব। পৌষ মাস, ভোর 5টায় স্নান সেরে কাঁপতে কাঁপতে চললাম এক অদৃশ্য শক্তির আকর্ষণে। পড়ে রইল স্বামী, সন্তান, সংসার। যখন পৌঁছলাম দেখে আশ্চর্য হয়ে গেলাম, এত সকালেও প্রায় 500 লোক এসেছেন দীক্ষা নেবার জন্য। পূর্ব থেকে নাম না লেখার জন্য কাকাকে বেশ হতাশ হতে দেখলাম। আমি কোনো দিকে না তাকিয়ে আসন পেতে বসে পড়লাম একটি ঘরে। আমি আমার সমস্ত সত্তা নিয়ে এসেছি তাঁর শ্রীচরণে বিলীন করব বলে। তিনি আমার গুরু, তিনিই আমাকে এখানে এনেছেন। প্রথমে গুরু গুরু জপ দেখিয়ে করতে বললেন শ্রী শ্রী ঠাকুরের একজন সেবক। এক মনে জপ করতে লাগলাম, বেশ আনন্দ পাচ্ছিলাম। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। এমন সময় ধ্যানদা এসে বললেন, আজ আর দীক্ষা হবে না, বাবা মহাজাতি সদনে যাবেন, ভাষণ দেবেন। ভাষণ শেষে যদি সময় হয় তাহলে দীক্ষা দেবেন। মন খুব খারাপ হয়ে গেল। মনে মনে বললাম, যদি সত্যই তুমি ভগবান হও তাহলে আমার আশা পূর্ণ করবে আর তোমার শ্রীচরণে আশ্রয় লাভ করে আমার জীবন সফল করব। আশ্চর্য হয়ে গেলাম, শ্রী শ্রী ঠাকুর তৎক্ষণাৎ ঘরে এলেন। আনন্দে আত্মহারা হয়ে গেলাম। চোখ দিয়ে অবিরল অশ্রুধারা ঝরতে লাগলো। বাবা কাছে এসে বললেন, কাঁদছিস কেন? স্বামীর অনুমতি আছে? বললাম, হ্যাঁ। আবার বললেন, কি ঠাকুর ভালোবাসিস? বলার পর মাথায় হাত দিয়ে কানে দিলেন আমার আরাধ্য ইষ্ট দেবতার বীজ মন্ত্র। আনন্দে আবেগে হরিতকি আর পৈতা চরণ দিয়ে প্রণাম করতেই বকুনি দিলেন, এখন কেন দিচ্ছিস? এখন জপ কর, ভাষণ দিয়ে এসে প্রণাম নেব, তখন দিবি। লজ্জায় অভিমানে দু চোখে শ্রাবণের ধারা বইতে লাগলো। খুব দুঃখ হলো, প্রথম দিনই তার কাছে বকুনি খেলাম,
লজ্জায় সেখানে আর থাকতে পারলাম না। আর্য নারীর গ্রাহিকা হয়ে প্রসাদ না নিয়েই বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে রাত্রে পূজা করতে বসে দেখি গুরুদত্ত বীজমন্ত্র ভুলে গেছি। আবার চোখে জল এলো। কি অপরাধ করলাম, পেয়েও হারিয়ে ফেললাম। সংসারের কাজ করি আর গুরু গুরু করি, মনে সর্বদাই এক হাহাকার। আমাদের মান অভিমান অহংকার যায়নি, তাই কি এই শাস্তি? এখন বুঝতে পারি আমাদের ভবিষ্যৎ সব সেই সর্বশক্তিমান শ্রী গুরুদেবের হাতে। শুধু ঐকান্তিক ভক্তি আর বিশ্বাসের প্রয়োজন, তাও তার কাছেই প্রার্থনা করতে হয়। তাই তার কাছে কাতর অন্তরে চোখের জলে প্রার্থনা করতে লাগলাম, বাবা মন্ত্র স্মরণ করিয়ে দাও। প্রায় 15-20 দিন পরে এক স্বপ্ন দেখলাম। শ্রী শ্রী ঠাকুর আমার মাথাটা বুকের মধ্যে নিয়ে কানে সেই বীজমন্ত্র দিয়ে দিলেন। ভোরবেলার স্বপ্ন বেশ মনে রইল। কাকাকে সব বললাম। কাকা বললেন, তুমি ভাগ্যবতী, ঠাকুর তোমাকে কৃপা করেছেন। কাউকে কিছু বলো না, বীজমন্ত্র বলতে নেই। তারপর দর্শন হলো খিদিরপুরে ব্রজনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। খুব ভিড়, পুলিশ ভিড় সামলাচ্ছে। অনেক কষ্টে ভিতরে ঢুকলাম। শুনলাম সবাই বলছে দর্শন হবে না, বাবা বিশ্রামে আছেন। হাতে একটি মালা ও ধূপ নিয়ে সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছি আর মনে মনে ডাকছি, দর্শন দাও ঠাকুর। পাশেই মঞ্চ, সেখানে সবাইকে যেতে বলা হলো। আমাকে যেন কেউ দেখতেই পেল না, তাঁরই কৃপায়। শ্রী শ্রী ঠাকুর যদুপতি দাদার কাঁধে চেপে নামছেন, মুখে সেই ভুবন ভোলানো মধুর হাসি, যে হাসি দেখলে মানুষ দুঃখ কষ্ট রোগ শোক জ্বালা যন্ত্রণা সব এক নিমিষে ভুলে যায়। অপার করুণা ধারায় স্নাত করছেন সবাইকে। দাদারা বললেন, কেউ স্পর্শ করবেন না, দূরে থাকুন। অন্তর্যামী শ্রী শ্রী ঠাকুর আমার অন্তরের ব্যথা বুঝতে পেরেছিলেন, তাই কাছে এসে বললেন, দে মালা দে। মালা পরিয়ে দিলাম। চোখের জলে সব ঝাপসা হয়ে যাচ্ছে। এত কান্না কোথায় ছিল, কেন কাঁদছি জানি না। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওরে ওকে কাছে আসতে দে, কি কাঁদছে দেখ। মঞ্চেতে গিয়ে নিয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুরের চরণতলে বসে পড়লাম। তিনি একটি মালা নিয়ে আমাকে পরিয়ে দিলেন। মাথায় পদ্ম হস্ত রেখে বললেন, বস, কাঁদছিস কেন, ভাষণ শুনে যাবি। নিচে নেমে আসতেই ভিড় ঘিরে ধরল আমাকে। মালা নিয়ে কাড়াকাড়ি। একটু প্রসাদী ফুল নেবে বলে সবাই বলতে লাগলো, দিদি কি সৌভাগ্য আপনার, কেউ কাছে যেতে পারছে না, আর আপনার শ্রীচরণ দর্শন স্পর্শ প্রণাম সবই হলো। এ তাঁর অহেতুকী কৃপা, তাঁর কৃপাধারা অবিরাম ঝরে পড়ছে, আমরাই নিতে পারছি না। পরবর্তীকালে নানা রকম বিপদের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আমরা বিপদমুক্ত হই। শারদীয়া দুর্গাপূজার নবমীর দিন আমার বড়দির 12 বছরের ছেলে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। পেটের যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায়, সমস্ত শরীর নীল হয়ে গেছে। ডাক্তার ডাকা হলো। ডাক্তার বললেন, এখনই কলকাতা নিয়ে গিয়ে অপারেশন করতে হবে। পাড়া গাঁ, কোথায় গাড়ি, কি করে যাবে? বাড়িতে কান্নাকাটি পড়ে গেল।
মা দুর্গার কাছে গিয়ে সবাই প্রার্থনা করতে লাগলো। ছেলেটির হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। তখন আমরা সবাই চোখের জলে ভাসতে ভাসতে নাম আরম্ভ করলাম। পাগলের মতো নাম করতে লাগলাম। সেই করুণ কাতর নাম নিশ্চয়ই ঠাকুরের কাছে পৌঁছেছিল। ছেলেটি বেশ কিছুক্ষণ পর সুস্থ হয়ে ঘুমিয়ে পড়ল। শ্রী শ্রী ঠাকুর যে আমাদের ডাক শুনে এসেছিলেন সেটা আমরা বেশ উপলব্ধি করেছিলাম। পরের দিন ডাক্তারবাবু এসে দেখে বললেন, আমার জীবনে এমন ঘটনা কখনো দেখিনি। এ রোগী অপারেশন ছাড়া বাঁচতে পারে না। এরকম আরও অলৌকিক ঘটনা ঘটেছিল আমার জীবনে। আমার বড় ছেলের খুব অসুখ। ডাক্তার এসে বললেন হাসপাতালে ভর্তি করতে হবে, বাড়িতে চিকিৎসা করা যাবে না। আমি শ্রী শ্রী ঠাকুরের চরণামৃত খাইয়ে সারা রাত নাম করলাম। ছেলে ভালো হয়ে গেল, হাসপাতালে দিতে হয়নি। শ্রী শ্রী ঠাকুরের কৃপায় বুঝতে পারলাম নামের মহিমা। তিনি সর্বদা আমাদের রক্ষা করছেন। আমাদের কিছু একটা তো করতে হবে, তাই বলেছেন নাম কর, রোগ শোক দুঃখ জ্বালা যন্ত্রণা কিছু থাকবে না, আনন্দ সাগরে ডুবে যাবি। শুধু নাম করেই অনেককে দুরারোগ্য ব্যাধিমুক্ত হতে দেখেছি। এমনই নামের প্রতাপ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমাদের কর্তব্য সুখে দুঃখে আনন্দে বিষাদে শুধু তাকে ধরে থাকা। একবার আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। রাত্রি 1টা, বাড়িতে ঔষধ নেই। খুব কষ্ট হচ্ছিল, ছটফট করছি। কখনো নিজের জন্য ঠাকুরকে প্রার্থনা জানাইনি, কিন্তু সেদিন থাকতে পারলাম না। বললাম, ঠাকুর এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। শুয়ে আছি, মাথার উপরেই শ্রী শ্রী ঠাকুরের ছবি। সেখান থেকে একটি ফুল মালা থেকে খসে পড়ল। সংশয়ী মন বুঝতে পারল না সেটি তার আশীর্বাদ। ভাবলাম এমনি ফুলটি পড়ল। মনের সংশয় মাথার যন্ত্রণা মিলিয়ে আমার এক অসহনীয় অবস্থা। হঠাৎ ছবির মালাটি খুলে আমার মাথার উপর পড়ল। আনন্দে আবেগে চোখে অবিরল অশ্রুধারা বইতে লাগলো। মালাটি মাথায় নিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। ভোরে যখন সূর্যের আলোর স্নিগ্ধ পরশ আশীর্বাদের মতো ছড়িয়ে পড়ল আমার মাথায়, তখন দেখলাম আমি সম্পূর্ণ সুস্থ। এইভাবে জীবনের গতি আপনভাবে চলেছে। কখনো অনাবিল আনন্দধারায় উচ্ছল, কখনো বা মলিন রুক্ষ ধূসর। তিনি সর্বদাই রক্ষা করছেন। এটাই আমাদের বল, এটাই আমাদের ভরসা। লেখিকা শ্রীমতী দীপালি দেবী, দুর্গা মা। সূত্র আর্য নারী পত্রিকা।